সরকারের দাবি মেনে নেওয়ার আশ্বাসে রেলের রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। বুধবার মধ্যরাতে আন্দোলনরত নেতাদের সঙ্গে রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের বৈঠকের পর এমন সিদ্ধান্ত আসে। বৈঠকে ছাত্র প্রতিনিধি হাসনাত আব্দুল্লাহ, বিএনপির প্রতিনিধি উপস্থিত ছিলেন। রাত 2:30টার দিকে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান প্রেস ব্রিফিংয়ে বলেন, বৈঠকে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। জনদুর্ভোগের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন, সেই সাথে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। এদিকে রেলওয়ে স্টাফদের দাবি দেওয়া মেনে নেওয়ার আশ্বাস দিয়ে উপদেষ্টা বলেন, তিনি নিজ দায়িত্বে এ নিয়ে অর্থ উপদেষ্টার সাথে কথা বলবেন। যারা ট্রেনের সাথে জড়িত এইটা আমি তুলে দেওয়ার জন্য মাননীয় অর্থ উপদেষ্টার সঙ্গে করব এবং আমি এটা দায়িত্ব নিচ্ছি যে এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে আমি এটা করতে সক্ষম হব। আমি জনদুর্ভোগ এবং জনসাধারণের জাতি সাধারণের যে আমরা করতে চাইনি কোনোদিনও। আমরা জাতি সাধারণের উপরে আমাদের এই দুর্ভোগ আমরা চাই না। আমরা বাধ্য হয়ে কর্মবিরতি ডাক দিয়েছিলাম। এখন থেকে আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিলাম। আমি আমার স্টাফ ভাইদেরকে বলবো তারা যেন তাদের কর্মে ফিরে যায়। দর্শক, সারা দেশে রেল চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাব রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, রাজশাহীতে কি পুরোপুরিভাবে রেল চলাচল স্বাভাবিক হয়েছে? কি পরিস্থিতি দেখছেন সেখানকার? রুবা, রাজশাহীতে রেল যোগাযোগ একেবারেই স্বাভাবিক হয়েছে। যাত্রীরা স্বস্তি প্রকাশ করেন। তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে সকাল থেকেই তারা স্টেশনে পৌঁছে নির্দিষ্ট ট্রেনে তারা গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন। আজকে সকাল 6:10 রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছে। এর পাশাপাশি ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনও 6:50 রাজশাহী রেল স্টেশন থেকে যাত্রা শুরু করেছে। আর রাজশাহী রেল স্টেশনে আমরা সকাল থেকে দেখেছি উপচে পড়া ভিড়, যাত্রীরা এসেছেন তাদের গন্তব্যে যাত্রা করার জন্য। আর 7:30 বিলম্বে কিন্তু রাজশাহী রেল স্টেশন থেকে বনলতা এক্সপ্রেস ট্রেন 7:30টায় যাত্রা শুরু করবে। এরপরে ঢাকাগামী আরেকটি ট্রেন সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন রয়েছে, সেটি 7:40 ছাড়বে। আর এর পাশাপাশি কিন্তু 8:50 আছে মহানন্দা খুলনাগামী মহানন্দা ট্রেন। এর পাশাপাশি ট্রেনগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা স্বস্তি প্রকাশ করেন। গতকালকের যে সীমাহীন দুর্ভোগ তাদের ছিল, সেই দুর্ভোগ তাদের কেটেছে। তারা সবাই আজকে স্বস্তি প্রকাশ করেন। আমাদেরকে তারা জানান যে গতকালকের দুর্ভোগের পরে আজকে ট্রেন ছাড়াই কিন্তু তারা আবারও গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছেন। আর আমরা কিন্তু গতকালকে দেখেছি অনেক নিম্ন আয়ের মানুষ রাজশাহী রেল স্টেশনে রাত্রি যাপন করেছেন আজকে ট্রেন ছাড়ার প্রত্যাশা করে। তাদের সাথেও আমাদের কথা হয়েছে, তারা স্বস্তি প্রকাশ করেছেন যে তারা স্বল্প ভাড়ায় কিন্তু তাদের গন্তব্যে যাতায়াত করেন, তাদের সেই সামর্থ্য থাকে না যে বাসে যাবেন। তারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। একই সাথে তারা কিন্তু বলছেন যে পূর্ব ঘোষণা অনুযায়ী রেল যেন বন্ধ করা না হয় সে বিষয়ে যেন সজাগ দৃষ্টি রাখে, সে বিষয়েও কিন্তু তারা বলছেন। আর রাজশাহীতে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরে কিন্তু একজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা রাত্রে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সেই অপরাধীকে গ্রেপ্তার করেন, যিনি রাজশাহী রেল স্টেশন ভাঙচুরের সাথে জড়িত ছিলেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন যে যারা রাজশাহী রেল স্টেশনে হামলা এবং ভাঙচুরের সাথে জড়িত রয়েছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে। আপনি কোথায় যাবেন? এই যে অবরোধ তুলছে, এখন ভালো লাগছে কিনা? ভালো মানে কি, মানে মনে হচ্ছে কি যে স্বর্গেতে পলাম। আজ 2 দিন এই অবরোধের জন্য আমরা আটকা পেয়ে গেছি। আজকের যদি অবরোধ না খুলতো আজকে আমাদের যে কি খাতাম কখনো থাকতাম কোনো আমার ঠিকানা ছিল না। আমাদের বাড়ি সেই রাজবাড়ি, ফরিদপুর রাজবাড়ি। কালকে রাত্রে রেল স্টেশনে ছিলেন?
কালকে এত সময় ছিলাম। কালকে এর আগে আইছিলাম। আমরা যখন স্টেশনে আসি তখন তারপর হলো আজান পরে। রাত্রে এখানেই ছিলেন? না, ওই দরগায়। ধন্যবাদ আপনাকে। উনি যেমনটি বলছিলেন যে উনি রাজবাড়ির উদ্দেশ্যে এসেছিলেন, কিন্তু গতকালকে কিন্তু রাত্রে ট্রেন না পেয়ে তিনি রাজশাহী শাহ মখদুমের দরগাতে রাত কাটিয়ে তিনি আবার স্টেশনে এসেছেন। তিনি অত্যন্ত আনন্দিত যে ট্রেন রেল চলাচল স্বাভাবিক হয়েছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। কিশোরগঞ্জ থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী টিটু দাস। আমরা টিটু দাসের কাছে। ধন্যবাদ মতিউর মুর্তজা। আপনি যেমনটি জানাচ্ছিলেন রাজশাহীর খবর, আমরা কিশোরগঞ্জ থেকে জানাচ্ছি। কারণ কিশোরগঞ্জ থেকে এখন পর্যন্ত এখন পর্যন্ত কোনো ট্রেন ছেড়ে যায়নি। কারণ হচ্ছে ঢাকা থেকে যে ট্রেনগুলো আসে এসব ট্রেনই আবার ঢাকা ফিরে যায়। কারণ হচ্ছে যেহেতু ঢাকা থেকে ট্রেন আসেনি, কারণ আজকে সকাল 6:30টায় একটা ট্রেন ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু অবরোধ ছিল এই জন্য ট্রেনগুলো ছেড়ে যায়নি। আর ট্রেন আসেনি যেহেতু ছেড়ে যায়নি। আর আরেকটা বিষয় বলে রাখি, কিশোরগঞ্জ থেকে 5টি ট্রেন চলাচল করে বিভিন্ন জায়গায়। এর মধ্যে 3টি ট্রেন হচ্ছে ঢাকা যায়, একটি হচ্ছে সকাল 6:30টায়, আর একটি হচ্ছে দুপুর 12টা 50 মিনিটে, আর একটি হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস বিকাল 4টায়। আর বিজয় এক্সপ্রেস রাত 11টা 30 মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া এখন পর্যন্ত যেহেতু ট্রেন যায়নি, আর এখন আমরা এসেও কোনো যাত্রী এখানে পাইনি, যেহেতু অবরোধ ছিল এই জন্য আমরা কোনো যাত্রীও এই জায়গায় পাইনি। এছাড়া আমরা পরবর্তী সংবাদে হয়তো জানাতে পারবো যে আজকে যে ঢাকা থেকে যে ট্রেন আসার কথা, এটি হচ্ছে দুপুরে, যেহেতু 11 সিন্দুর গুদুলি ট্রেনটি বন্ধ আছে এই জন্য হয়তো কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি হয়তো আসবে, কিন্তু আমরা এটি পরবর্তী সংবাদে জানাতে পারবো। এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ।